হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি রিয়া আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু আমি নিয়ে এসেছি নেলের উপরে। হ্যাঁ, নেল অ্যাক্রিলিক তোমরা সবাই জানো নেল অ্যাক্রিলিক কীভাবে অনেকেই শিখেছো, কিন্তু নেলের উপরে অ্যাক্রিলিক করতে খুবই অসুবিধা হয় যাদের, অনেকে এরকম আছো। তো যাদের খুব অসুবিধা হয় নেলের উপর অ্যাক্রিলিক বসাতে, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ভালো ভিডিও। তো এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব কম সময় আর কিভাবে খুব সুন্দর করে ড্যাব 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 করে অ্যাক্রিলিকের পাউডারটাকে ফিনিশিংভাবে বসানো যায়। আর আমি যেইভাবে তোমাদের এই অ্যাক্রিলিক বসানোটা দেখাবো, এটা আশা করি সবাই পারবে এইভাবে একবার দেখে নিলে ভালো করে। তো অল্প অল্প করে পাউডার নিতে হবে ব্রাশের মাথায় করে, দেখতেই পাচ্ছ। আর নিয়ে কিন্তু সবার প্রথমে উপরের দিকটা আমরা প্রথমে ড্যাব ড্যাব করে বসাবো। আর ড্যাব ড্যাব করে বসিয়ে ওটাকে ভালো করে আগে দুপাশে স্মাচ করে নিয়ে যাতে বাইরে না লেগে যায়, তারপর আমরা পেছন দিক থেকে সামনের দিকে হালকা হালকা করে টানবো। আর অবশ্যই একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ব্রাশ যেন সবসময় আমাদের ক্লিন থাকে। তাতে বারবার করে ব্রাশটাকে আমরা ক্লিন করে নিয়ে কিন্তু তারপর আমরা নেলের উপরে দিয়ে টানবো। এটা আমি নিজে হাতে ক্যামেরাটা সাইড করে করছি বলে তোমাদের একটু অসুবিধা হচ্ছে দেখাতে মাঝে মাঝে। তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের একদম সামনে নিয়ে এসে কাজটা করতে। আর দেখো এইভাবে আমি প্রত্যেকটা নেলের অ্যাক্রিলিক করছি। আর আমার কিন্তু প্রায় কমপ্লিট, একটা হাত হয়ে এসছে। আর বেশিক্ষণ খুব বেশি টাইমও লাগলো না, তোমরা নিজেরাই দেখছো। আর এইভাবে অল্প অল্প করে পাউডার নিয়ে নিয়ে কাজ করলে কখনোই জিনিসটা ফিনিশিং ছাড়া হবে না। আর বাইরে সবসময় মাথায় রাখতে হবে, সাইডে যদি কখনো লেগে যায়, লেগে যেতেই পারে। তো সঙ্গে সঙ্গে অ্যাক্রিলিক যেহেতু আমাদের নেলের উপরে দিলে ওটা সঙ্গে সঙ্গে একদম আটকে নেয়। তো আটকে যাওয়ার আগে আমাদের কি মাথায় রাখতে হবে, ওটাকে ক্লিন করে নেওয়ার জন্যে। পরে কিন্তু ক্লিন করতে গেলেও আমরা ক্লিন করতে পারবো না, তখন আমাদের বাফার দিতে হবে। কিন্তু বাফার দিয়ে সব অ্যাক্রিলিক কখনোই প্লেন করা, ফিনিশিং করা যায় না। আর ব্রাশ দিয়ে তুমি যত সুন্দর টেনে টেনে তুমি বারবার করে টেনে টেনে যদি তুমি ক্লিন করে নাও জিনিসটা, তাহলে কম বাফার দিতে হয়, বাফার দিয়ে বেশি ঘষার দরকার হয় না। আর বাফার বেশি ইউজ করলে ক্লায়েন্টের খুব অসুবিধা, অস্বস্তি হয়। কেন কি তুমি তার নখের উপরে বেশি বাফার করলে তাদেরও একটা ভালো ফিলিংস আসে না, ভাববে তুমি হয়তো কাজটা ভালো করে জানো না। তো যতটুকু বাফার দেওয়ার দরকার আমাদের তো দিতেই হবে। হালকাভাবে বাফার দিয়ে অ্যাক্রিলিকের উপরে ঘষলে তারপর তোমরা ক্লিন করে ওটাকে তারপর নেল প্রিন্ট করতে পারো। তো তার আগে কী করতে হবে, ব্রাশ দিয়ে ভালো করে আমাদের এটাকে ফিনিশিং নিতে হবে। দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি। দুপাশে যদি বা আমার লেগে যাচ্ছে কখনো কখনো, তো ওটাকে কিন্তু আমি ভালো করে ক্লিন করছি। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কী করতে হবে, একটা টিস্যু নিয়ে আমরা আমাদের যে লিকুইডটা ওটাতে দিয়ে আমরা ভালো করে চারিদিকটা মুছে ক্লিন করে তারপরে আমরা ক্লায়েন্টের মানে নেলের উপরে বাফার করা শুরু করব। এই যে আমরা বাফার করছি এখন, এইভাবে হালকা হালকা করে আমি কিন্তু বাফার করছি প্রত্যেকটা নেলের উপরে। দেখো এইভাবে সুন্দর করে হালকা হালকা করে বাফার করে নিতে হবে আমাদের কমপ্লিট বাফার। এরপর আমরা নেলের কালার নিয়ে আসলাম। তো এই কালারটা, আমার ক্লায়েন্ট এই কালারটা চুজ করেছে। কালারটা খুব মিষ্টি কালার, একটা কেশর কালার। এই কালারটা যে কোনো হাতে খুব ভালো যায়, আর যে কোনো ডিজাইন এই কালারে খুব ভালো খোলে। তো আজকে আমি ক্লায়েন্টের উপরে এই কালারটা দিয়ে তোমাদের দেখাবো ডিজাইন করা। তো এখন আমি একটু ডিজাইন করব হালকাভাবে। তো যে কোনো ডিজাইন করার আগে আমরা কি করব, ইউভি জেল যেটা আমাদের আছে, তো ইউভি জেলটা দিয়ে কিন্তু আমি নেলের উপরে একটু বুলিয়ে নিলাম, দেখো এইভাবে। আর আমাদের যে ডট পেনগুলো আছে, এগুলোকে ডট পেন বলে, তো এগুলো দিয়ে আমি আগে প্রথমে উপরটাতে 3টে বুটি বুটি দিয়ে নিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ ব্রাশ দিয়ে এইভাবে
ফিনিশিং করে টেনে টেনে একটা ফ্লাওয়ার টাইপের বানালাম। তো আমার এই ডিজাইনগুলো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। কেন কি তোমরা আমার ভিডিও তো দেখো, কিন্তু কেউ লাইক বা কোনো রকম কমেন্ট আসে না। তো যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো, আর কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে, বা তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব যে কোনো কোশ্চেনের। আর নেলের যখন আমরা ডিজাইন করা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই তোমরা টপ কোট লাগাতে ভুলবে না। টপ কোট না লাগালে কিন্তু টপ কোট না লাগালে কিন্তু আমাদের নেলের যে কাজগুলো আমরা করছি সেগুলো স্টে করে না। আর এটা তোমরা জানোই, যারা যারা নেল এক্সটেনশন শিখেছো, এটা বলার কোনো কথা না, টপ কোট আমাদের লাগাতেই হয়। এটা আমাদের নেলের একটা মেন পার্ট, যেটা লাস্টে টপ কোট লাগিয়ে আমরা ইউভি জেলে দিয়ে जो इरादे बता दूं तुम तो शर्मा ही जाओगी।